বিসমিল্লাহ বুঝলে মদ খাওয়া যে কাজ হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়া একই কাজ, কোনো লাভ নাই। তোর কাছে আমার বুঝতে হবে, তোরা বুঝাইনি লাগছে না। শুনতে হাট। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। কি চেয়ারম্যান সাহেব ডাকিছেন নাকি? হ্যাঁ ডাকেছিলাম তো। তোর মনে থাকে না প্রত্যেকবার কোরবানি না আগে গরু কিনে, এবারে তো গরু কিনতে হবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, গরু কি কিনতে যাবো? কোন হাটে যাবো বলেন? কোনো হাটে যাওয়া লাগবে না নে, এটা ফার্ম থেকে আছে, ফার্ম মেলা গরু আছে। তোরা যাবি, যে আর টাকাটা জমা দিবি, দিয়ে আর হচ্ছে বলে আসবি যে প্রত্যেকদিন আসি দেখাশোনা করবি। তোরাই বুঝলি, তোরা দুজনে যাবে দেখাশোনা করবি, বুঝলি? চেয়ারম্যান সাহেব আগের বলবেন না যে গরুর ফার্ম ঠিক কে থুয়াইছি, তাহলে আরো খাওয়া দাওয়া করাতাম, গরু ভালো ভালো বড় হইতো। ওই 3 নম্বর ডেয়ারে এক ব্যাগ একটু টাকা আছে, ওই টাকা দিয়ে আসবে। আর প্রত্যেকদিন যা ভালো করে গরুটা ফল, বুঝলি? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে গেলাম। এই চল। বাড়ি যাতে হবে। আর বউ ফোন করছে তো, যেমন স্যার কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আমি গেলাম। ভাই চেয়ারম্যান সাহেব পাঠাইলো, ওই যে গরু খাওয়াতে 2,500 টাকা দিয়ে পাঠাইলো চেয়ারম্যান সাহেব। সত্যি ভাই ভালো আসো, আসো টাকাটা দাও। টাকা আমাকে ঠিকঠাক আসতো তো আমি গেলে তোমার উপর বিশ্বাস করে টাকা আমাকে গুনলাম না। হ্যাঁ সব ঠিকঠাক আছে টাকা আমার। আপনি বোঝেন না যে চেয়ারম্যান সাহেবের টাকা। আর সেটা কাজ মাস করা লাগবে না ভাই। তাহলে আমি এই কটা বিচেলি কাটি চলে যাচ্ছি। সব বিচেলি কাটো তুমি, আর ওই ধরনটা বিচেলি কাটো, আর সব গরু মানে ভালো করে খাওয়া এগোল। আর এই গরুটা জামা নেই, এই গরু ঢিপ মারে, বুঝছো? ওই গরু ঢিপ মারে, সব 2-1টা গরু খালি ঢিপ মারে। ভাই তাহলে আমি একটা ঠিক করে দিয়ে গেলাম, তাহলে তুমি থাকো, আমি গেলাম। যাও গরুর কটা খাবার দিয়ে কাটলাম তো সব কিছু।
হ্যালো, হ্যাঁ হ্যালো চেয়ারম্যান সাহেব। জায়গা আমার ঠিকঠাক আসতো? আমি আসছি ফার্মে রাস্তায়। হ্যাঁ চেয়ারম্যান সব ঠিক করেছি, সমস্যা নেই, চলে আসেন। চেয়ারম্যান সাহেব আমি চলে আসেন, ফজলুর কাছে ফোন দিই। হ্যালো ফজলু, ওই চেয়ারম্যান সাহেব চলে আসছে, একটু তাড়াতাড়ি আয়, এই খারাপে চলে আয়। আচ্ছা ঠিক আছে। এই চেয়ারম্যান সাহেব আসেনি? এ না তুই তাড়াতাড়ি আসি, তাই এখানে আগে দাও। বসেন চেয়ারম্যান সাহেব, বসেন। কুরবানি ঈদের চলে আসলো, কুরবানি দিতে হবে, গরু তো কিনতে হবে। আমি তো গরু আসছে, দেখে আসছে, দেখে এটা ফজলের ফার্ম। এটা চেয়ারম্যান সাহেবের ফার্ম, আর তুই চেয়ারম্যান সাহেবের ফার্ম আছে কি কোন যাচ্ছে? ভাই কি হয়েছে? আমি তো জানি ফজলের ফার্ম, গরু কিনতে আলো। তুই আবার এক কথা এক কানে বদ্ধ। চেয়ারম্যান সাহেব রাগ করে না, এটা চেয়ারম্যান সাহেব কোন বসে আছে আর তুই ফটকে ঢুকে আসছিস না থাকে। এটা কোনো খুচরো ফার্ম, এটাই আমি চেয়ারম্যান সাহেব ফার্ম না। আগে বেশি বলে কোন চেয়ারম্যান সাহেব ফার্মে দাদা কথা বলবো কি হবার তুই আবার আইছিস না? গরু কিনতে আসনি, স্যার কি হয়েছে? আমি গরু কিনতে আসি, সেখানে ফেরা দেখছি আপনাদের। কাজে দেখছিস না কুরবানি দেওয়ার জন্য গরু সব কিনে নিয়েছে। ও তাই, এর সাথে কিনে নিয়েছেন তো ঢাকা ফেরা দিচ্ছে আমার আপনি কর্মচারী। আচ্ছা ভালো কথা, আপনি এই যে হারাম টাকা দিয়ে গরু বাছুর কিনে কুরবানি দিচ্ছে, এটা হবে না। হারাম টাকা দিয়ে কুরবানি হবে না। তো তোর কাছে আমি বুঝতে হবে, তোরা বুঝাইনি লাগছে না। চেয়ারম্যান সাহেব, এত হারাম টাকা দিয়ে এত গরু কিনে লাভ নেই। যদি আপনি হালাল টাকাতে একটা গরু কিনতেন, দিতেন কুরবানি, তাহলে অজি দশ বিসমিল্লাহ বলে মদ খাওয়া যে কাজ, হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়া একই কাজ, কোনো লাভ না। আপনাদেরকে বলছি বিসমিল্লাহ বলে মদ খাওয়া যেই কাজ, হারাম টাকা দিয়ে এত কুরবানি দেওয়া একই কাজ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।